নির্বাচনে এককভাবে নাকি জোটবদ্ধ হিসেবে অংশ নেবে এখনো সে সিদ্ধান্ত নেয়নি বিএনপি। তবে যুগপৎ আন্দোলনের দলগুলো নিয়ে নির্বাচনের পর জাতীয় সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে দলটি। সেই সরকারে থাকার সুযোগ নেই জামায়াতে ইসলামের। তবে ধর্মভিত্তিক দলগুলোর সাথে আলাদা জোট গঠনের প্রক্রিয়ায় গুরুত্ব দিচ্ছে বিএনপি। তাই নিজেরাও যোগাযোগ বাড়াচ্ছে বিভিন্ন ইসলামী দলের সঙ্গে। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। সবশেষ 2018 সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে, যে নির্বাচনে জামায়াতের 22 জন প্রার্থী বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আরও কয়েকটি দলের শীর্ষ নেতাও ভোটের মাঠে নেমেছিল এই প্রতীকে। আসন্ন নির্বাচনে কি হবে, জোট নাকি এককভাবে? পরিবর্তিত পরিস্থিতিতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানালেন শীর্ষ নেতারা। আমরা এবং আমাদের সমমনা দল কিন্তু এখনো আমরা কোনো দলের সাথে আনুষ্ঠানিকভাবে ঐক্য স্থাপন করিনি। হবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু যদি হয় আমরা ওয়েলকাম জানাবো, আর যদি না হয় তাহলে আমরা এককভাবে নির্বাচনের জন্য প্রস্তুত। জামায়াতের তরফ থেকে ইসলামী দলগুলোকে নিয়ে আলাদা জোট গঠনের চেষ্টা চলছে। যুগপৎ আন্দোলনে থাকা ধর্মভিত্তিক দলগুলোকে যেমন আলাদা গুরুত্ব দিচ্ছে বিএনপি, ঠিক তেমনি এর বাইরের বড় দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বৈঠকও করেছেন দলের মহাসচিব। বিএনপির শীর্ষ নেতারা জানান, নির্বাচনে জয়ী হলে সরকারি সুযোগ পাবে কেবল দীর্ঘদিনের যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলো। নির্বাচিত ঐক্যমতের জাতীয় সরকারের কথা আমরা বলেছি, যাদের সাথে আমাদের যুগপৎ আন্দোলন, যারা আমাদের সাথে সঙ্গে ছিলেন। এখানে তো আপনি যে দলের কথা বললেন তারা তো আমাদের যুগপৎ আন্দোলনের সঙ্গে ছিল না, সুতরাং এটা পরিষ্কার। যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলন করছে তারা তো এখনো আমাদের সাথে কাজ করছে। আমরা তো একটা জাতীয় সরকারের ঘোষণাও দিয়েছি নির্বাচনের পরে, এবং জাতীয় সরকারের মাধ্যমে আমাদের 31 দফা সংস্কার বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের মিত্রতার সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। গণতন্ত্র যারা ধ্বংস করে দিচ্ছে তারা এখন পুনরুদ্ধারে নামবে, এটা কি বিশ্বাসযোগ্য কথা? তাদের সিস্টেমই তো গণতন্ত্র নাই। তারা তো অভ্যস্ত হয়ে গেছে গণতন্ত্র ছাড়া ক্ষমতা দখলের মধ্যে। তো তারা সেই অভ্যেস থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন না? আওয়ামী লীগের সাথে আমাদের বোঝাপড়ার কোনো কারণ নেই। যাদের পতনের জন্য আমরা এত যুদ্ধ করলাম তাদেরকে পুনর্বাসনের তো কোনো সুযোগ নেই। ছাত্রদের নতুন দল গঠিত হলে তাদের সঙ্গে কোনো নির্বাচনী ঐক্য হবে কিনা বিএনপির সামনে এসেছে নতুন এই রাজনৈতিক সমীকরণ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।